ওই মা বাবার দোয়া ছাড়া জীবনটা সফল করতে পারবি না রে যুবক। তোর পায়ে হাত দেওয়া লাগবে, বল। আমি পায়ে হাত রেখে বলি, কয়দিন আর মেজাজ দেখাইয়া আমার মাওলারে বেজার করিয়া কই যাবি? ওরে রাস্তা কিন্তু দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আমার নবী বলেন, ও যুবক, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? যদি বল আমি জান্নাতে যাব, তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত। ওই মা বাবার পা ধরিয়া কাঁদ আর বল, আজকে বাসায় গিয়া বলবি, মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না। আমি লেখাপড়া করি, ডাক্তার হব, যাই হব, তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না। আমি অমুক দিন তোমার একটা কথা বলিয়া তোমারে কষ্ট দিছি, আমার তুমি মাফ করিয়া দাও। আমার কথায় তুমি কত কষ্ট পেয়ে কান্না করেছো, ও মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দাও। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া নিয়ে চলো, দেখবা যার দোয়া আছে মা বাবার দোয়া, দেখবা ওই যুবকের ব্যবহার অনেক ভালো। ওই যুবকের নামাজও মাঝে মাঝে পড়ে। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তোমার মতো যুবকে তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি নিজেরে প্রশ্ন করো, বাবা কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, কেন নামাজ পড়ো না? ওরে আমার আল্লাহর কোরআন কি তুমি মিথ্যা মনে করেছো? আজকে আমিও যদি তোর মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামায় রাস্তায় হাঁটতাম, পৃথিবীর কেউ আমারে বাধা দিতে আসতো না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটা গায়ে দেওয়াতে গরম লাগে। শীতের দিন ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কত কষ্ট। এরপরেও কেন নামাজ ছাড়ি না, টুপি ছাড়ি না, দাড়ি ফালাই না রে যুবক? একমাত্র কারণ আমার আল্লাহর কথা একটাও মিথ্যা না রে বাবা। আমার নবীজির কোনো গুনাহ নাই, সেই নবী কান্না করে করে জীবনটা কাটায় দিলেন। আমার নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন, কবরে একা কেমনে থাকবেন? ও যুবক, নিজের একটু বুঝাও। তোমার মতো যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান যদি নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান যদি ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ওরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? নমরুদ বাহাদুরি করিয়া টিকতে পারলো না, ফেরাউন পারলো না, হামান সাদ্দাত পারলো না। আজকে তাকায় দেখ, ফেরাউনের লাশটা আজও মিশরে পড়ে আছে। দুনিয়াতে একটা বেঈমানের বাড়িও খুঁজে পাবি না।